দিতিপ্রিয়া, যে আগে রানী রাসমণির ভূমিকায় সবার কাছে পরিচিতি পেয়েছিলেন, সেই দিতিপ্রিয়ার সাথে আবার কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন এই সিরিয়ালের নায়ক জিতু কমল। কি কারণ? বড়ই অদ্ভুত কারণ। তবে হ্যাঁ, এই জিতু কমল, যাকে নিয়ে তার স্ত্রীর সাথে ডিভোর্সের পর অনেকে অনেক রকম কথা বলেছিল যে তার স্ত্রীরই হয়তো অনেক দোষ ছিল, কোথাও এখন মনে হয় জিতু কমলের সাথে যে মেয়েই কাজ করুক না কেন বা সংসার করুক, ঝামেলা লাগবেই। আর জিতু কমল বয়সে অনেকটা বড় হলো, তিনি বোধহয় শিশুপ্রেমী। যাই হোক, এক্স্যাক্টলি কি হয়েছে সেটাকে জেনে নেওয়া যাক। কারোর সাথে একটি মেয়ে আমার সাথে কাজ করে যার নাম রুম্পা, মানে রুম্পা ওর ক্যারেক্টার নেম। ও আমার থেকে বেশ অনেকটা ছোট, 9 বছরের ছোট। ও যদি আমাকে বলে আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি, আমি ওকে বলতে পারবো তুমি প্রেগনেন্ট? কিন্তু আমার থেকে অনেকটা সিনিয়র বয়সে, ওর সঙ্গে আমার দেখাও হয় না, কথাও বলি না। এবং সত্যি এটা মেন্টাল টোল আমার। আমাকে তো বারবার ইম্যাচিওর বলা হয়েছে। আমি হয়তো ইম্যাচিওর, আমি মানলাম, কিন্তু উনি যেটা করলেন, নাম্বারটা পোস্ট করে দিলেন, পাবলিক করে দিলেন, এটা কীরকম ম্যাচিউরিটি? সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখাই না, আসলে মানুষদেরকে আমরা যেটা দেখাই তারা তো সেটাই বিশ্বাস করে। তার পিছনের আসল গল্পগুলো অনেকে নাই জানতে পারে। পরিণত বয়সে একটা অভিনেতা যদি বাচ্চাদের মতো কারোর সাথে চ্যাট নিয়ে সেটা যদি স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, তাহলে তাকে কি বলবেন? কি মনে করে? নিজেকে কি কচি সাজতে আসে? যেহেতু কমলের সাথে দিতিপ্রিয়ার একটা সিরিয়ালে কাজ হচ্ছিল, সেখানে কিছু ছবি শুট করা হয়, যে ছবিগুলো তাদেরই অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে বলা হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে, যেটা প্রমোশনের জন্য কাজে লাগে। সেখানে একটি ছবি পোস্ট করা কেন্দ্র করে দিতিপ্রিয়ার ঠিক পছন্দ হয়নি এবং পরে সেই ছবিটি যেহেতু কমল সরিয়েও নয়, কিন্তু সরিয়ে নিল সেটাকে নিয়ে চারদিকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে দিতিপ্রিয়ার নাকি ওই ছবিটা নিয়ে সমস্যা ছিল, আমি সরিয়ে নিয়েছি। তা সেটাকে নিয়ে বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, সেটা বারবার গসিপে আনাটাই বোধহয় সবচেয়ে বড় ভুল হয়েছে। কারো সেটা পছন্দ হয়নি, সেটা সেখানেই থেমে যাওয়া উচিত ছিল। কন্টিনিউয়াসলি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে, ব্যাট দিতে গিয়ে যেহেতু কমল সেটাকে কন্টিনিউ করে গেছেন, যেটা কোথাও মনে হয়েছিল যে দিতিপ্রিয়ার পার্সোনালিটির সাথে যায় না। তাই তখন তিনি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলতেই অদ্ভুত অদ্ভুত কথা তাকে শুনতে হয়। এমনকি একদিন সেটে দিতিপ্রিয়া বলেছিল আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, ডাক্তার দেখাতে হবে। হঠাৎ করে রাত্রিবেলা টেক্সট করে জিতু কমল বলে, তুমি ডাক্তারখানা চলে গেলে কেন? তুমি কি প্রেগনেন্ট? মানে মানুষজনের কি ধরনের কথাবার্তা! মানে একটা বলেন না যে ম্যাচুরিটি দরকার পড়ে। তা ডাক্তারখানায় গেলেই কি সে প্রেগনেন্ট হয়ে যাবে একটা মেয়ে? তার কি আর অন্য কোনো শারীরিক প্রবলেম থাকতে পারে না? অদ্ভুত অদ্ভুত কথাবার্তা। এবং এই সবটা জুড়ে সে একটা লেখা পোস্ট করে তার এগেনস্টে। জিতু কমল আবার সেখানে তার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট গুলো তুলে ধরে। এটা নিয়ে সমস্যা বাড়তে থাকে এবং প্রায় 1.5 মাস হতে চললো তারা কেউ কারোর সাথে খুব একটা দরকার ছাড়া কথা বলে না। তাহলে ভাবুন, কোনো প্রয়োজন ছিল না, অথচ চুলকে সেটাকে ঘা করলো জিতু কমল। সোশ্যাল মিডিয়া এখনকার দিনে এমন একটা অস্ত্র হয়ে গেছে, যে কোনো ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জিতু কমল হয়তো সেটাকে নিয়ে